তো এখানে আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন 1 2 3 4 5 6 7 8 8টা এখানে সেট হয়েছে। এখন আমি প্রথম যে সিঙ্গেল কুশিটা করেছি এই সিঙ্গেল কুশির ভেতর দিয়ে এখানে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে এখন নিচের দিক থেকে এভাবে করে এটা জয়েন করে নিতে হবে। তো নিচের দিকে যে সিঙ্গেল কুশির যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে সুতোটা টেনে এভাবে করে এখানে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দিব। তো এখানে আমার জয়েন করা হয়ে গেল। এখন দেখুন ভেতর দিয়ে এখানে এভাবে করে এই যে পরের ঘরটা আছে সুতোটা নিয়ে এসে এখানে আমি আবারও একটা স্লিপ স্টিচ করে দিলাম। পরের চেনে আমি এভাবে করে একটা স্লিপ স্টিচ করে দিলাম। নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে সুতোটা বের করে এখানে একটা স্লিপ স্টিচ করে দিলাম। এখন এখানে আমি দেখুন এভাবে করে চেন করে দিলাম। এখন এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 10টা চেন করে নিলাম এবং এটা দেখতে দেখুন এরকম হয়েছে। দশটা চেন করার পরে ফার্স্ট চেনটা স্কিপ করব, সেকেন্ড চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করব 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এখানে আমি আবারও 1 2 3 4 5 6 7 8 9 10 10টা চেন করে নিয়ে একই প্যাটার্নে আবারও কাজটা করে নিতে হবে। স্লিপ স্টিচ 10টা ঘরে 10টা এখানে স্লিপ স্টিচ করে দিতে হবে। তো খুব সহজে প্রজাপতিটা কিভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে দেখালাম। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখার জন্য। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। তো এখানে একটা চেন করে এখন আমি এখানে সুতোটা কেটে দিলাম, কেটে দিয়ে ফিনিশিংটা দিয়ে নিতে হবে। তো এখানে আমার কিউট এই প্রজাপতিটা হয়ে গেছে। এখন আমি এই যে সাইডের যে অংশটা এই রাউন্ডটা করব। তো এখন আমি নেক্সট রাউন্ডটা শুরু করব। নেক্সট রাউন্ডটা করার জন্য এই যে ফার্স্ট যে চেনের ব্যাক লুপটা আছে এই লুপের ভেতর দিয়ে এখানে আমি সুতোটা এভাবে করে দিয়ে এখানে আমি একটা চেন করে দিলাম। একটা চেন করে এখন পরের যে চেনটা আছে ব্যাক লুপের দিক থেকে এভাবে করে দিয়ে আমি এখানে স্লিপ স্টিচ করে একটা চেন করে দিলাম। নেক্সট ঘরের ভেতরে এভাবে করে স্লিপ স্টিচ করে আমি একটা চেন করে দিয়ে আবারও একটা স্লিপ স্টিচ করব। তার জন্য আগে থেকে একটা চেন করে নিয়ে এভাবে করে আমি একটা চেন করে নিলাম। নিয়ে নেক্সট ঘরের ভেতরে এভাবে করে স্লিপ স্টিচ করে আবারও একটা চেন করব। নেক্সট ঘরের ভেতরে একটা এভাবে করে চেন করব, একটা করে স্লিপ স্টিচ একটা করে চেন, একটা করে স্লিপ স্টিচ একটা করে চেন। দেখুন এভাবে করে নেক্সট ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ করলাম, করার পরে একটা চেন করলাম। এখন আমি এভাবে করে নেক্সট চেনের ভেতরে একটা করব এবং কাজটা করতে হবে নিচের দিকে এই যে প্রথম লুপ না দ্বিতীয় লুপের ভেতর দিয়ে এভাবে করে আমি বের করে নিয়ে আসলাম। এখন দেখুন এই যে ঘরটা এই ঘরের ভেতরে কাজ করব তার আগে একটা চেন করে নিয়ে সরাসরি এই যে সিঙ্গেল কুশির ঘরটা আছে এখানে ভেতর দিয়ে এখানে বের করে নিয়ে এসে এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখন আবারও একটা চেন করব, নেক্সট ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ একটা চেন, একটা স্লিপ স্টিচ একটা চেন। এই কাজটা খুব আলতো হাতে করবেন, যত
যত হাতটা নরম করে করবেন ততই কিন্তু ভালো হবে, বেশি টানতে যাবেন না। এভাবে করে এই যে আমি লুপটা আছে চেনের, এই লুপের ভেতর দিয়ে এভাবে করে নিয়ে স্লিপ স্টিচ করে দিলাম। এখন আবারও একটা চেন করে ব্যাক লুপের ভেতর দিয়ে এখানে আমি একটা স্লিপ স্টিচ করলাম। এখন পরের যে ঘরটা আছে এই ঘরের ভিতরে আবারও স্লিপ স্টিচ, একটা চেন, একটা স্লিপ স্টিচ। এখন এখানে এই যে ঘরটা এলো এই ঘরের ভেতর দিয়ে এখানে আমি আবারও স্লিপ স্টিচ করে একটা চেন করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে আবারও একটা স্লিপ স্টিচ, একটা চেন, এভাবে করে কন্টিনিউ কিন্তু রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। এখানে দেখুন শেডটা কিন্তু দেখতে এরকম হচ্ছে।